আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের নবম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে অধ্যায়টির নাম দেখো, গ্রহরূপে পৃথিবী। অর্থাৎ পৃথিবী হলো একটি গ্রহ। পৃথিবীকে আমরা কেন গ্রহ বলছি? কারণ পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। যে সমস্ত বস্তু কোনো নক্ষত্রের চারপাশে ঘুরে তাকে গ্রহ বলে। সূর্য একটি নক্ষত্র। যেহেতু সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তার জন্য আমরা পৃথিবীকে গ্রহ বলছি। প্রাচীন চীনবাসীদের ধারণা, বহু পূর্বে চীন সম্রাট ও তার দেশবাসীরা মনে করতেন চীনই হল সমগ্র পৃথিবী। অর্থাৎ চীন দেশের মানুষরা মনে করতেন আমরা যে চীন দেশে বসবাস করছি, সেই সমগ্র চীন দেশটি হলো একটি পৃথিবী। পৃথিবী সম্পর্কে ধারণা, পৃথিবী সম্পর্কে প্রাচীন কাল থেকেই মানুষের নানা প্রকার ধারণা ছিল। কেউ বলেছে পৃথিবী চ্যাপ্টা আকৃতি, কেউ বলেছে পৃথিবী সমতল আকৃতি, কেউ বলেছে পৃথিবী কমলালেবুর আকৃতি, কেউ বলেছে পৃথিবী আপেল বা নাশপাতির আকৃতি, আবার কেউ বা বলেছে পৃথিবী গোলাকার আকৃতি। তোমাদের কোশ্চিন আছে যে পৃথিবী যে গোল তা চিত্র সাহায্যে ব্যাখ্যা করো। নাম্বার 5, সেই বিষয়টি আমরা এখন জেনে নিব। নাম্বার 1, চন্দ্রগ্রহের সাহায্যে পৃথিবীর আকৃতি গোলাকার। যেমন আমার হাতটি আছে, এই হাতের ছায়া ঠিক হাতের মতোই হবে। এইভাবে অ্যারিস্টটল প্রমাণ করেছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। সেই বিষয়টি আমরা জেনে নিব। অ্যারিস্টটলের মতে চন্দ্রগ্রহের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়াকে গোলাকার দেখা গেছে। এর ফলে স্বাভাবিকভাবে অনুমান করা যায় পৃথিবী গোলাকারের জন্য চাঁদের ওপর পৃথিবীর ছায়াকে গোলাকার দেখায়। নাম্বার 2, ভ্রমণের সাহায্যে পৃথিবীর আকৃতি গোলাকার। 1519 সালে 10 আগস্ট পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান স্পেন থেকে ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করে 3 বছর পর 1522 সালে 6 সেপ্টেম্বর পুনরায় স্পেনে এসে পৌঁছান। পৃথিবী যদি গোল না হতো তাহলে একই স্থানে ফিরে আসা সম্ভব হতো না। নাম্বার 3, জাহাজ পর্যবেক্ষণের সাহায্যে পৃথিবীর আকৃতি গোলাকার। আমরা যখন দূরবীনের সাহায্যে জাহাজকে দেখি তখন জাহাজটির মাস্তুক দেখা যায়, পরে চং, ছাদ। একসময় জাহাজের সব অংশেই একসঙ্গে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী যদি গোলাকার না হতো তাহলে দূরবীন দিয়ে জাহাজের সব অংশই একসঙ্গে দেখা যেত। নাম্বার 4, দিগন্তরেখা পর্যবেক্ষণের সাহায্যে পৃথিবীর আকৃতি গোলাকার। আমরা যখন কোনো ফাঁকা স্থানে দাঁড়িয়ে চারিদিকে তাকাই তখন মনে হয় আকাশ ক্রমশ নিচে বৃত্তাকারে ভূপৃষ্ঠে বা সমুদ্রে একসঙ্গে মিশে গেছে। এর দ্বারা প্রমাণিত হয় পৃথিবীর আকৃতি গোল না হলে তা সম্ভব হতো না। নাম্বার 5, বেডফোল্ড লেভেল পরীক্ষা সাহায্যে পৃথিবীর আকৃতি গোলাকার জানা গেছে।
1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে এক বিজ্ঞানী ইংল্যান্ডে ব্যাডফোর্ড খালে পৃথিবী গোল আকৃতি পর্যবেক্ষণ করার জন্য একটি পরীক্ষা করেন। তিনি ওই খালের স্থির জলে 1 কিলোমিটার দূরে দূরে সমান দৈর্ঘ্যের 3টি খুঁটি ভেলার সাহায্যে একই সরলরেখায় এমনভাবে ভাসিয়ে রাখলেন যাতে খুঁটি 3টি জলের ওপর অংশ দৈর্ঘ্য সমান থাকে। এবার তিনি দূরবীন যন্ত্রের সাহায্যে দেখলেন যে মাঝের খুঁটিটি মাথা প্রথম ও তৃতীয় খুঁটিটির তুলনায় সামান্য উঁচুতে রয়েছে। পৃথিবী গোল বলে মাঝের খুঁটিটির উচ্চতা বেশি বলে মনে হয়েছে। পৃথিবী যদি সমতল হতো তাহলে খুঁটিগুলি সর্বদা একই সরলরেখায় দেখা যেত। নাম্বার 6, প্রত্যক্ষ প্রমাণ, যেটা আমরা চোখে দেখে বিশ্বাস করি, এটাই হলো সবথেকে উল্লেখযোগ্য প্রমাণ। তো প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে জানা গেছে পৃথিবীর আকৃতি গোল। বিভিন্ন মহাকাশী অভিযানের সময় মহাকাশ থেকে পৃথিবীর যে সমস্ত ছবি তোলা হয়েছে সেই সমস্ত ছবি দেখা গেছে প্রত্যেকটি আকৃতি গোলাকার। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবী যদি গোল না হতো তাহলে মহাকাশ থেকে যে সমস্ত ছবি তোলা হয়েছে তা গোল হতো না। এটাই হলো উল্লেখযোগ্য প্রমাণ। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। কেননা যাদের জন্য এই ভিডিও করা হয়তো তারাই এই ভিডিওগুলো দেখছে না। তোমাদের ভাই বোন যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বর বা আল্লাহ বা গড বা ভগবানের কাছে এটাই কামনা করি। ওকে।